নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। মাঝে মাঝে আমাদের মুখের স্বাদ বদলানোর জন্য এই রকম জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। এই ঝোল আমি জ্যান্ত রুই মাছ দিয়ে করেছি। এই যে দেখুন, এখানে রুই মাছটা খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নুন, হলুদ আর 2 চামচ মতন তেল, সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এই রকম মাছের ঝোল কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খুবই কম তেল মশলা উপকরণ দিয়ে এই রকম মাছের ঝোল বানিয়ে নেওয়া যেতে পারে এই গরমের দুপুরে। খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। এই রকম স্বাস্থ্যকর মাছের ঝোল কিভাবে বানাবেন তো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। এই যে দেখুন, মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব। তারপর আমি কড়াইতে সর্ষের তেল অ্যাড করে দিলাম। মাছের ঝোলটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন। এখানে আমি প্রয়োজন মতন তেল অ্যাড করলাম। আমার মাছের পিস অনেকগুলো ছিল, সেই কারণে আমি একটু বেশি তেলই ইউজ করলাম। এরপর আমি ম্যারিনেট করা মাছটা তেলের মধ্যে অ্যাড করে দিলাম। খুব বেশি কড়া করে মাছটা আমি ভাজবো না, হালকা ব্রাউন কালারের হয়ে গেলেই আমি মাছ ভাজা তুলে নেব। আমি এটা জ্যান্ত রুই মাছ দিয়ে করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন মাছ দিয়ে, কাতলা কিংবা বাটা মাছ দিয়েও এই ঝোলের রেসিপি বানাতে পারেন। মাছগুলোকে উল্টে পাল্টে খুব হালকা বাদামি করে ফ্রাই করে নিচ্ছি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবারে আমি একটা পাত্রের মধ্যে এই ভাজা মাছগুলো তুলে নেব। এরপর আমি যেই মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি। আবার একটা দুটো করে মাছ আমি ওতে অ্যাড করে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত মাছ ফ্রাই করে নিচ্ছি। সমস্ত মাছ আমার ফ্রাই হয়ে গেছে। এরপর আমি সমস্ত মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এই যে দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই একই কড়াইতে কিছুটা পরিমাণ মাছ ভাজার তেল রয়েছে, তার মধ্যেই আমি 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা আর 1 চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে আমি আজ এই স্বাস্থ্যকর মাছের ঝোলটা বানাবো। তো আমি কিন্তু মাছের ঝোলে জিরে ফোড়ন দিয়েই বানাতাম, কিন্তু আমার দিদির বড় মেয়ে বলল, আমি আজ জানিস তো রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি। রাঁধুনি ফোড়ন দিয়ে করলে কিন্তু মাছের ঝোলটা খেতে দুর্দান্ত লাগে। তো আমিও ওর কথা শুনে ভাবলাম যে আমিও তাহলে আজ জিরে দিয়ে তো সবসময় করি, আজ আমি রাঁধুনি ফোড়ন দিয়ে করে দেখি কেমন লাগে। সত্যিই মাছের ঝোলটা অসাধারণ হয়েছিল খেতে। মানে আপনারা যদি না খেয়ে থাকেন, অতি অবশ্যই আমার মতন করে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর রাঁধুনি যেহেতু খুবই ঠান্ডা আর স্বাস্থ্যের পক্ষেও ভীষণই উপকার, সেই কারণেই এটা খেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আলুটা আমি স্বাদ মতন নুন আর পরিমাণ মতন
হলুদ দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যেই পটলগুলোও দিয়ে দিলাম। পটলটাও আমি লম্বা লম্বা করেই কেটেছি। সমস্ত সবজিগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি। ঝোলের সবজি লম্বা করে কাটলেই ভালো লাগে। তো এর মধ্যে আমি বেগুনের টুকরোও দিয়ে দিলাম। বেগুনটাও দেখেছেন আমি লম্বা করেই কেটেছি। সমস্ত সবজি একভাবে কাটলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও তেমন ভালো লাগে। এদিকে মিক্সিতে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে একটা পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, আর তাতে 1 ইঞ্চি আদা আর একটা টমেটো 2-আধখানা করে দিয়েছি, আর 2টো কাঁচা পাকা লঙ্কাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি মিক্সিতে এই মশলাটা পেস্ট করে নেব। এই যে দেখুন আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। এরপর আমি সবজিগুলোর মধ্যে এই মশলাটা অ্যাড করে দেব, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপর ওতে আমি ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো ঝোলের মধ্যে 1 চামচ মতন অ্যাড করে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু ঝোলের ফ্লেভারটা ভীষণই ভালো হয়, একটু ঝাল ঝাল খেতে ভীষণই ভালো লাগে। এতে 1 চামচ মতন জিরা পাউডার আর 1 চামচ ধনে পাউডার, দুটোই আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে সবজিগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার সবজিগুলো কষা হয়ে গেছে। এরপর আমি মিক্সির বাটি ধোয়া জলটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি 3-4 মিনিট মশলাটা কুক হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে কুক হতে দিলাম। এই যে দেখুন 3-4 মিনিট পর ঢাকার চাপা খুলে আবারও একটু নেড়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আর এতে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার কাছে কাশ্মীরি লঙ্কা ছিল না, যাতে একটু কালারটা সুন্দর হয় সেই জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য 1/2 চামচ মতন আমি অ্যাড করলাম। আর 1 চামচ চিনিও অ্যাড করলাম, যেহেতু আমি টমেটো দিয়েছি। তাহলে টমেটো দিলে চিনিটা দিলে নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এরপর আমি সমস্ত সবজি যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই মতন পরিমাণ মতন আমি জল অ্যাড করে দিলাম। আবারও খানিকটা নুন দিয়ে দিলাম। আমার মনে হলো যেন নুন একটু কম হয়েছে, সেজন্য আমি আবার খানিকটা নুন দিয়ে আবারও লাল 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা শেষে দিলে ঝোলের ফ্লেভারটা ভীষণই ভালো হয়। আবারও ঢাকা চাপা দিয়ে আমি ওটাকে একটু কুক হতে দিলাম। এই যে দেখুন আমার আলু 80% কুক হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছ সব অ্যাড করে দিলাম। আবারও আমি ঢাকা চাপা দিয়ে ওটাকে মিনিট 3-4 কুক হতে দিলাম। 3-4 মিনিট পর আবারও আমি ফিরে এলাম। এই যে দেখুন আমার স্বাস্থ্যকর মাছের ঝোলের রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করতে যেন ভুলবেন না। যারা আমার পুরনো বন্ধু তারা তো অতি অবশ্যই আমার এই রেসিপিটাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন,
তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, আমার স্বাস্থ্যকর মাছের ঝোল অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমি একটা সার্ভিং বোলে আমি মাছটাকে সার্ভ করছি। আশা করি আপনাদের আমার আজকের এই স্বাস্থ্যকর মাছের ঝোলের রেসিপি ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।